গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে 10টা 16। ছেলেকে স্কুলে দিয়ে আবার আজকে একটু নতুন বাড়িতে এসেছি, কারণ গতকাল মিস্ত্রিরা কাজ করছিল। কতদূর কী কাজ করলো পরে তো আর আসেনি দেখতে, তাই ভাবলাম এখন একটু এসে দেখে যাই। বাজারে যাচ্ছিলাম, ওই আমাদের দোকানের সামনে যে ভ্যানটা বসে, এখন ওখান থেকেই বেশিরভাগ সবজি নেওয়া হয় দেখে, আর বাজারে যাওয়া হয় না। কিন্তু আজকে দেখলাম ওর কাছে আলুটা ভালো নেই। গতকাল সে বেছে বেছে 1 কেজি মতো নিয়ে গেছিলাম। আর আমাদের বাড়িতে তো আলু খায় খুব, মানে তরকারিতে খায় না, কিন্তু আমার ছেলেমেয়েরা আলু ভাজা খায় না প্রত্যেক দিন সকালবেলা। তারপরে তো যে কোনো মাছ টাছ এটা ওটার মধ্যে একটু আলু তো দিতেই লাগে। 1 কেজি আলু সকাল অবধি হয়েছে শেষ, আর মানে একটা বা দুটো আলু পড়ে রয়েছে। তাই আলু নিতে যাব বাজারে, ভাবলাম এই পথে একটু এটা দেখে যাই। জানলা দরজা লাগানো হয়নি তো, ঘরে অনেক আলো আসে, একটু ঝাপসা ঝাপসা হয়ে যায়। যাই হোক, কী কী করেছে কাজ একটু দেখাই তোমাদের। 2-1টা জায়গা দেখে একটু, মানে নতুন জিনিস তো একটু খারাপ হলেও খারাপ লাগে। সবার আগে এই বেসিনটা লাগানো ছিল, লাইট জ্বালাইনি। এইটা লাগানো ছিল, এই ওয়েস্টের এইটা লাগিয়েছে, মানে এইটা ফাঁকা ছিল, এটা লাগিয়েছে এই যে। তারপরে কলটা প্লাস্টিকের কল কেন আমি জানি না। আমি কর্তাকে এইমাত্র ফোন করেছিলাম, এসে দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। এ কি এত সুন্দর রান্নাঘর বানিয়ে তার মধ্যে যদি, এটা আবার কি পড়ে আছে, মানে পাথর কাটার, এত সুন্দর রান্নাঘর বানিয়ে তার মধ্যে যদি এখন কলটা এরকম প্লাস্টিকের কল হয়, কীরকম লাগে দেখতে। আমি তো ফোন করেছিলাম এটা স্টিলের না কেন, এটা প্লাস্টিকের কেন। তা বলছে কি না না আমি বলেছি লাগাতে, প্রথমে বললো সে কথা। তারপরে আমি বললাম কি নাকি এটার সাথে ফ্রি দিয়েছে, বলছে হ্যাঁ। হ্যাঁ মাসি, কি ঠিক হয়ে গেছে? না না এখনো ওই যে রং চং বাকি আছে, প্লাস্টার পট্টি হবে না, এখনো পাল্লা হবে না। এই কালকে কলের কাজ করেছে, সেটাই বন্ধুদের সাথে গল্প করছি যে এই কলটা স্টিলের লাগায়নি। তা তোমার ছেলেকে ফোন করলাম যে এইটা স্টিলের না এরকম কেন, বলছে কি বলছে ওইটা আমি পরে খুলে অন্য জায়গায় কাজে লাগিয়ে দেবো, এখন কাজ চলুক। আমরা তো এখনো আসিনি, এখন সব করে এক একদিন হঠাৎ করে রান্না করবো, শখে আসবো আর কি। তাই বলছে অন্য জায়গায় লাগিয়ে দিও, পরে আমি এখানে স্টিলের কল ভালো থেকে লাগিয়ে নেবো, তাই বলছে। আর আমাকে বলছে কি এইটার সাথে ফ্রি দিয়েছে, বেসিনের সাথে, এই সিঙ্কের সাথে, বুঝলে, যে রান্নাঘরে যে সিঙ্ক লাগিয়েছে এটার সাথে ফ্রি দিয়েছে। আমি জানি না বন্ধুরা এটা কি সত্যি ফ্রি দিয়েছে না আমাকে মানে ঠান্ডা করার জন্য দিয়েছে। এই কলটা প্লাস্টিকের দেখেই ভালো লাগছে না। চলো বাথরুমে কলপারে আরো কল টল লাগানো হয়েছে, চলো সেইগুলো দেখাই। কলই লাগানো হয়েছে, শুধু পাইপ লাইন ঠিক করা হয়েছে, বাইরে ভেতরে ছাদে না। পট্টি হবে, রং হবে, ইলেকট্রিক কাজ আছে, বাকি আছে অনেক মাসে। এই যে এটা ওয়াশিং মেশিনের পয়েন্ট, জল আসবে। ওই মাসি গ্যাস অফিসে কাজ করে তো, গলার রস পেয়ে চলে এসছে। এই যে এই কলগুলো লাগিয়েছে, গতকাল ঠিক করছিল। আর এই শাওয়ার টাওয়ারগুলো এখনো বাকি আছে, এটা গিজার পয়েন্ট, ওইটা শাওয়ার, আর এই এমনি নর্মাল কল লাগিয়ে রেখেছে। কিন্তু এগুলো সবই পরে আমি স্টিল করে নেবো। এই প্লাস্টিকের কল যদিও বেশি দিন যায় না, হয়তো 6 মাস 1 বছর বা 2 বছর যাবে, তারপরে খারাপই হয়। সব কল না, বেশিরভাগ কলই তাই হয়। আমি ওই বাড়িতে লাগিয়েছি তো, ওই যে ওখানে একটা কল লাগিয়েছে, এই যে এখানে একটা, এই যে ফ্লাশ এখন এই ডিজাইনের ফ্লাশ বন্ধুরা, দেয়ালের মধ্যে পাইপ আছে, এইটাকে পুশ করলে জল বেরোবে, নোংরা ধুয়ে নিয়ে চলে যাবে। এখন কাগজ গোজা আছে, নোংরা টোংরা ঢুকে যাবে, তার জন্য এখন তার ব্যবহার হচ্ছে না। দরজাই লাগানো হয়নি, এত ব্যবহার। আর এদিকে এই একটা কল লাগিয়েছে। এই যে মিস্ত্রিদের কাজ, 2-1টা কাজ একটু খারাপ, বললেও শোনে না। এটাকে আমি আরও এই দিকে টানতে বলেছিলাম আর একটু সরিয়ে লাগাও। এইখানটা এত কাছে, এই কোনাটা একটা সময় শ্যাওলা হয়ে যাবে না, নোংরা। এখন তো নতুন চকচক করছে, ভালো লাগছে, কিন্তু এরপরে একটা সময় ব্যবহার করতে করতে নোংরা হবে, রোজ তো আর পরিষ্কার করার সময় হয় না। তখন এইখানটায় বাসন মাজাটা কিরকম একটা অস্বস্তি লাগবে বলো, একদম দেয়ালের মধ্যে ঢুকে বসে। বলেছিলাম এই কলটা আরেকটু আগাও। এইখানটায় লাগিয়েছে 1 নাম্বার কল। 2 নাম্বার হচ্ছে কলটা আমি বলেছি মুখটা একটু বড় করতে, বললো না এই কলের জল এরকম বেঁকা আসবে, দূরে পড়বে জল। তোমার একরকম কল আছে সোজা পড়ে, একরকম কল আছে জল একটু দূরে পড়ে, এটা দূরে পড়বে, ছোট কল লাগালেও তোমার সুবিধা হবে। ঠিক আছে, হলো। আর এই কলটাকেও বলেছি একটু দূরে লাগাতে, একটুখানি মুখগুলো বড় লাগাতে। যে এই মুখগুলোতে একটু বড়ও পাওয়া যায়, একটু বড় লাগাতে। এই কল লাগিয়ে দিয়েছে।
এটা দিয়ে হচ্ছে ডাইরেক্ট কল, মানে ওই যে যখন সাবমার্শালে জল উঠবে এখান থেকে আমি ডাইরেক্ট রানিং জলটা নিতে পারবো রান্না টান্নার জন্য। আর এটা তো ট্যাঙ্কির জল নামবে বাসন টাসন মাজার জন্য, কাঁচা জামা কাপড় কাঁচা চান করার জন্য। এই আর কি, এটা আর একটু টানতে পারতো। কতবার যে যখন এই টালি লাগানোর আগে যখন দেয়ালটা কেটে আনে আরেকটু আসো বলেছি, কত কত দূর বাকি বলো তো, এত দূর কি জল ছিটকাবে? তাহলে ও আরেকটু এই 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 কোনা পর্যন্ত টানতে পারতো। এমনি এইরকম বসতেও তো সুবিধে, গায়ে লাগছে না দেয়ালটা। এই দেখো, এবার এই কলে বাসন মাজার জন্য আমাকে এরকম দেয়ালের কাছে বসতে হবে। যখন এখানে কাঁচা ধোয়া সব কাজ হবে না, দেয়ালে তো কম বেশি একটু শ্যাওলা ছিটকাবে। আমি আবার একটু এইরকম বন্ধুরা, ওই দেয়ালের সঙ্গে আমার গা ঘাসটালে ভালো লাগে না, কারণ আমি রেগুলার ঘষবো না। কিন্তু আমি 7 দিন 10 দিন বাদে বাদে যেদিন সুযোগ পাবো সেই বুঝে তো ঘষবো। তাহলে ছিটকাবে তো নোংরা, মানুষজন মুখ টুক ধোবে, থুথা ফেলবে, একটু ছিটকাবে না? এগুলো আমার ভালো লাগে না। এটা আরেকটু দূরে থাকলে আমি পুরো সেপারেট ফাঁকায় ফাঁকায় বসতাম, তাই না? এই যে এখানে বাসন মাজবো, আর 6 ইঞ্চি সরিয়ে দিলেই হতো। বললাম না যে মিস্ত্রিরা কাজ করে, আবার কর্তা বলবে কি তুই তাহলে জায়গায় দাঁড়িয়ে দেখিস নি কেন? আরে আমি তো জায়গায় দাঁড়িয়ে কাজ বন্ধ করে, বাড়ির রান্না বান্না বন্ধ করে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলে গেছি। আর এখানে একটা কাজ করেছে, এটা মেকআপ দিতে পারেনি, কিরকম বাজে দেখাচ্ছে। এই যে এখন নতুন নতুন তো খুব চোখে লাগছে, দেখো কতটা কেটেছে, এই ভেতর দিয়ে ফুটোটা বেরিয়ে রয়েছে, কিরম করে কেটেছে। তাহলে একটু কম করে কাট, বা এইটা একটু বড় লাগা যাতে ঢেকে যায়। 2 জায়গায় যে কাটা বেরিয়ে রয়েছে। এই আর কি, নতুন নতুন এখন খুব গায়ে লাগবে একটু কিছু খারাপ হয়ে গেলে। ব্যবহার করতে করতে হয়তো ওগুলো চোখে নাও পড়তে পারে। চলো আর কি, এই আর কি। এই যে জুতো রাখার জায়গা, এটারও কাভার করে দেওয়ার চেষ্টা করবে। এটা হাইট বেশি করে ফেলেছে মিস্ত্রির। আর কি, আর এইবারই দাঁড়িয়ে থেকে কথা বলে মিনিটে মিনিটে দেখাতে পারি, মিনিটে মিনিটে তো দেখাতে পারিনি, বলে দিয়ে চলে গেছি, উনি এতটা হাইট করে দিয়েছে। এই হাইটটা করলেই হতো, আর এইখানে আর একটা স্টেপ দিলেই হতো, তাহলে এতটা হাইটের দরকার হয় না। ওই ফুলদানি রেখে দেবো ওপরে একটা, তাই না? ঢাকা থাকবে জুতোর র্যাক, ভেতরে ওপরে একটা ফুলদানি রেখে দেবো। আর এই তো তোমরা জানোই, গল্প করেছি অনেকবার, সাবান টাবান, এটা সার্ফ শ্যাম্পু, লাইজল, মানে ঘর মোছার নেতা, এইসব নেতা না, ঘর মোছার লাইজল, সার্ফ, এইসব নারকেল তেল মেল টুকটাক রাখার জন্য। চলো যাই, বাজারে যাব। বাড়ি চলে এসছি বন্ধুরা। এই যে 3.5 কিলো চন্দ্রমুখী আলু এনেছি। আর কর্তা সকালে এই যে লাইটটা জ্বালাই, লাইট জ্বালাতে মনে থাকে না। এই যে ধনেপাতা, 2টো আপেল আর 3টে ফুলকপি এনেছে, কিন্তু ফুলকপিগুলো চাপ খাওয়া, রসা রসা হয়ে গেছে, জানি না ভালো থাকবে কিনা, খাওয়া যাবে কিনা, মানে ওপর থেকে চেঁচে চেঁচে ফেলে দিয়ে খাওয়া যাবে কিনা। 3খানা ফুলকপি এনেছে। আমি বলছি এগুলো এখন বর্ষার ফুলকপি, বলে না চাপ খেয়েছে। সে চাপ খাক আর যাই খাক, এখন এই দিয়ে রান্না করতে হবে। 11টা 44 বাজে, মেয়ে ছাদে গেছে, তাই আমাকে এখন না ছাদে যেতে হবে না, যাবো একটু পরে, কারণ গাছে জল দিতে হবে। মেয়ে গাছে জল দেবে না, ও জামা কাপড় উল্টাতে গেছে, আর হচ্ছে ঠাকুর বাসন মাজতে গেছে। যেটা শুকাবে সেটা ভাঁজ করবে, কিন্তু গাছে জল দেবে না। গাছে জল দিতে হবে আমাকে, আমি একটু পরেই যাচ্ছি, খাওয়া দাওয়া করেই যাই। কর্তা আজকে সিলভার কাপ মাছ এনেছে, বড় সাইজের একটা, আর হচ্ছে চিংড়ি মাছ এনেছে বেশ কতগুলো, আর পুঁটি মাছ এনেছে অল্প কাটা। তা মাছ তো ধোয়া কাটা হয়ে গেছে, ফ্রিজে ঢুকে গেছে, স্কুল যাওয়ার আগেই মাসি কেটে ধুয়ে দিয়েছে। বড় মাছটা কেটে এনেছিল, আর পুঁটি মাছ আর চিংড়ি মাছটা মাসিকে কেটে ধুয়ে নিতে হয়েছে। যাই হোক, মেয়ে ফ্রিজে তুলে দিয়েছে। এখন তোমরা জানোই, আমি ফ্রিজে একবার ঢুকে গেলেও হাত দিয়ে বার করে আর আমি দেখাবো না। ওই এক দিন আজকাল পরশু এক দিন রান্না হবে, বেরোবে, আর দেখতে পাবে। গল্পটা আজকেই শুনে নিলাম, 3 রকমের মাছ এসছে। আর চিংড়ি মাছটা বেশ অনেকটাই এনেছে। চিংড়ি মাছটা হয়তো ছাড়ানোর পর একটু কমে যায়, চিংড়ি মাছের খোসা ছাড়ানোর পর হয়তো 2-3টে না হলেও 2টো তরকারি হবেই, বেশ অনেকটা দেখলাম। আর বড় মাছও অনেকটাই দেখলাম। এখন রান্না করতে গিয়ে দেখি 2 দিন হয়ে যাবে মনে হয়। যদি 1 পিস বা 2 পিস বেশি হয় তাহলে দিয়ে দেবো আজকের তরকারির মধ্যে। আর যদি দেখি যে 4 পিস হলেও থাকছে, তাহলে আরেকদিন করে নেবো। আমরা 4 জন, ডালের সাথে এক বেলার মাছের তরকারি হয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার তাহলে রান্না শুরু করি। 2টো খাই, হাত মুখ ধুই, রান্না শুরু করি। 1:24 বন্ধুরা, এই যে রান্নার কাছে চলে এসেছি। এখানে টমেটো আর শসা কেটে রেখেছি। আর এইখানে দাঁড়াও দেখাই, এইটা আগে দেখাই। এটা হচ্ছে 2খানা আপেল কাটা আছে। তারপরে এটা সকালবেলায় হয়ে গেছে তরকারিটা। বেগুনের একটা মাখা মাখা তরকারি, রুটি দিয়ে তো দুর্দান্ত, গরম গরম ভাতও ভালো লাগে। ওটা সকালবেলা করেছি, কিন্তু ওটা কর্তা খেতে পারিনি।
আর এখানে এই যে চিংড়ি এনেছে বললাম, 1 মুঠ চিংড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করে রেখেছি, একটা লেবু কেটে রেখেছি, আর চিংড়ি ফ্রিজে আছে, পুঁটি মাছটাও ফ্রিজে আছে, বড় মাছটা দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, আলু ধুয়ে ফেলেছি। সকালে বলেছিলাম খাওয়া দাওয়ার পর ছাদে যাবো, এই দেখো বৃষ্টি হয়েছে, কত দূর জল এসছে দেখেছো, বৃষ্টি হয়ে শুকিয়েও গেছে, অনেকক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তার জন্য আর ছাদে যেতে হয়নি, গাছে জল দিতে আর হয়নি। এখানে ফুলকপিগুলো কাটলাম কিন্তু আমার পছন্দ হচ্ছে না, এগুলো আমি রেখে দিয়েছি। এটা থেকে 2-1 টুকরো নেব, এটা একটু ভালো আছে, এগুলো বেশি দাগানো দাগি, এই কটা কেটে বার করেছি, হয়ে যাবে এতেই, এখান থেকে 2-3 টুকরো বেরোবে, হয়ে যাবে। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, সিলভার কাপ মাছ এনেছিল, বেশ অনেকটাই বড়, এখানে 5 পিস দিয়েছি, এখানে 3 পিস আছে, একদিনের মাছ, আর মাথা দুটো রেখে দেবো। আমি ভেবেছিলাম হয়তো অনেক বড় মাছ তো 2 দিনের হবে, 2 দিনের না, 1 পিস করে খাবে। বড় বড় কেটে নিয়ে এসছে, ওই বড় বড়ই খাবে, একটু ছোটো করে পিস করলে বা পিঠ আলাদা করলে তাহলে হয়তো 2 দিন করতে পারতাম। যাই হোক, এই 8 পিস মাছ আছে, আমরা 4 জন মানুষ, 2 বেলার 8 পিস লাগবে। মাথাটা রেখে দিই, লাউয়ের অর্ধেকটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর অর্ধেকটা রয়েছে, কাল করি বা পরশু দিন করি, ওই সিলভার কাপের মাথাটা দিয়েই লাউ দিয়ে করে দেবো। ভেবেছিলাম কর্তাকে বলবো একটা কাতলার মাথা আনো, এর মাথাটা ভালোই বড় আছে সিলভার কাপের, এটা দিয়েই করবো, আর কাতলার মাথা আনতে বলবো না। 2:26 বাজে বন্ধুরা, এই যে ফুলকপির তরকারি হয়ে গেছে, হাত বাড়িও না। এই যে বন্ধুরা 2:26 বাজে, ফুলকপি তরকারি হয়ে গেছে। দেখো এখানে নেই, বড় দেখে একটা গোদামাল ফুলকপি, কত তুলে নিয়েছে হনুমানের মতন ছো মেরে। এই দেখো গ্যাসও মুছে নিয়েছি, টেবিল সব পরিষ্কার, গ্যাস মোছা হয়ে গেছে। এখন যাচ্ছি চান করতে, চান করব আর পুজো দেবো, তারপরে ছেলেকে আনতে যাবো, কর্তা আর মেয়েকে খেতে দিয়ে। এই তো পরের রুটিনগুলো তো একই রুটিন। ও আজকে বৃহস্পতিবার আছে, ছেলের অ্যাবাকাস আছে, একটু অ্যাবাকাসে যাবো। গত সপ্তাহে পুজো বলে ছুটি ছিল, এই সপ্তাহে ছুটি নেই, অ্যাবাকাস আছে। যাই হোক বন্ধুরা, কিন্তু গল্প আমার এখানেই শেষ, একই রুটিন পরপর। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। চান করতে যাচ্ছি, কিন্তু চানের সময় 2-4টে কাজ বই, বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির আগে পর্যন্ত খুব রোদ ছিল, সেই সময় সকালে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তাই এখন কটা কেচে দিই যাতে আগামীকাল সকালে কটা কম থাকে। টাটা। চান করে চলে এসেছি বন্ধুরা, এই যে সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো এইখানে মেয়ে তুলেছিল বাসন মাজতে যখন এসেছিলো, এই দুটো মনে হয় একটু হালকা ঠান্ডা ছিল, তাই এই দুটো মেলা, বাদবাকিগুলো ভাঁজ করা। আর এখন আমি আবার কটা কেচে নিয়ে আসলাম, তারপর গ্রিল খুলি, বাইরে যাই, তারপর দেখাচ্ছি। আজ ছাদ বাগান দেখাইনি, তাই ভাবলাম একবার একটু অন করে দিই ভিডিওটা আরেকবার। এই যে এই কটা হাতে করে কেচে নিয়ে আসলাম। এই দেখো গাছে জল দিতে হবে না, একটু বৃষ্টি হয়েছে না, গোড়া ভেজাই আছে। ও এইখানেও কটা রয়েছে, এই কটা ওই একটু ঠান্ডা ছিল মনে হয়, ওই বাবা। এই যে এই কটাই কেচেছি, এই যে এই একটা ছেলের গেঞ্জি, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, টিপটিপ করে পড়ছে। আর এই যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা বেঁচে গেছে, কিন্তু এই পাতাগুলো কেন পচে গেল, এই যে এটা পচে গেছে, এই একটা, এই পাশে একটা, এই যে এই যে আর একটা, তবে গাছটা বেঁচে গেছে। ওই স্কুলের সামনের দোকানদার দিয়েছিল, ওই বাড়ির দিদি। আর এই নাকচাপাও বেঁচে গেছে, এই যে এখানে একটা লাগিয়েছি, আর এখানে দুটো। এই দেখো আজকে ফুল ফুটেছে 2খানা, কিন্তু এখনও আমি নিচ্ছি না, গাছগুলো বড় হোক, তারপর তো ফুল দেবেই। তাহলে বন্ধুরা এইবার গল্প শেষ, টাটা। কর্তা ওই রকম হঠাৎ করে ভিডিও খুলেছি আর খাবলা মেরে নিয়েছে, তো মাথাটা গরম হয়ে গেছিলো, এই জন্য তখনই ভিডিও শেষ করে দিয়েছিলাম। টাটা।